বিশ্ববিখ্যাত গায়িকা ম্যাডোনার কনসার্ট, সেটাও ফ্রি। এই সুযোগ কি মিস করা যায়? মোটেও না। আর তাই তো ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে শনিবার ম্যাডোনার কনসার্টে ১৬ লাখেরও বেশি লোক ভিড় করেছিল। গায়িকার সেলিব্রেশন ট্যুরের অংশ হিসেবে আয়োজিত এই কনসার্টে উপচে পড়া ভক্তদের ভিড় দেখা গেছে। এটি ছিল দ্য সেলিব্রেশন ট্যুর এর শেষ শো, যা গত বছর অক্টোবরে লন্ডন থেকে শুরু হয়েছিল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে কনসার্টের জন্য রিও ডি জেনিরোর বিখ্যাত সমুদ্র সৈকতের চারপাশের বালি এবং সমুদ্রের সামনের বুলেভার্ডটি বেশ কয়েকটি ব্লক দিয়ে ভরাট করা হয়েছিল। শহরের আনুমানিক ১.৬ মিলিয়ন মানুষের ভিড় সামলাতে তবু ব্যাগ পোহাতে হয়েছে কর্তৃপক্ষকে। অনেক মানুষ ভালো জায়গা পেতে কয়েক ঘন্টা বা একদিন আগে থেকেই সেখানে অবস্থান করেছিল। ধনী ব্যক্তিরা সমুদ্র সৈকতের কাছে কয়েক ডজন নৌকা নোঙর করেছিল। সৈকতের সামনে অ্যাপার্টমেন্টেও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কনসার্টের আগে দমকল কর্মীরা হেলিকপ্টারে করে জল স্প্রে করে যখন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, পপ কুইনের মঞ্চের কাছে জড়ো হাওয়া ভক্তদের শীতল করার জন্য বিনামূল্যে পানীয় জল বিতরণ করা হয়েছিল। কারণ গভীর রাতের শো চলাকালীন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। ৬৫ বছর বয়সী ম্যাডোনা রাত ১০টা ৪৫ মঞ্চে উঠে আসেন। ২ ঘন্টারও বেশি সময় ধরে লাইক এ প্রেয়ার, ভোগ এবং এক্সপ্রেস ইয়ারসেলফ এর মতো গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি। মঞ্চে উঠে রিউ এর শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, রিউ, আমরা সমুদ্র, পর্বত, যিশু সহ বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গায় আছি। কনসার্টে ব্রাজিলিয়ান পপ শিল্পী অনিত্তা এবং পাবলো ভিট্টার, সেই সাথে সাম্বা স্কুলের তরুণ সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। কনসার্ট এলাকা ঘিরে ৩,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। রিউ রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কনসার্টটিতে মোট ৪১,১৯,০০,০০০ টাকার মতো ব্যয় করেছে। বাকি অর্থ বিভিন্ন ব্যক্তিগত স্পন্সরের মাধ্যমে ব্যয় করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই কনসার্ট থেকে আয়ের পরিমাণ হতে পারে প্রায় ৬৪০ কোটির বেশি। হৃদয় হাসান কাব্য, সবার কথা।